মিছিলে মিছিলে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সকাল থেকেই প্রার্থীরা প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। প্রশাসনের বিরুদ্ধে আবারও একমুখী আচরণ এবং ছাত্রলীগের প্রার্থীদের বিরুদ্ধে প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন ছাত্রদল, বাম সংগঠন এবং সাধারণ শিক্ষার্থী অধিকার মঞ্চের প্রার্থীরা। এদিকে দুপুরে জাতীয় ছাত্র সমাজের মিছিলে ধাওয়া দেয় বাম সংগঠনের নেতাকর্মীরা। ডাকসু নির্বাচন উপলক্ষে আগামীকাল সন্ধ্যা ৬টা থেকে নির্বাচনের দিন সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণে রাখা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। সকালে ডাকসু নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পরিদর্শনে গিয়ে তিনি বলেন, প্রত্যেকটি ভোট কেন্দ্র সিসিটিভির আওতায় থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীরা কোনো ভীতু নয়, তারা কারো দ্বারা ভীত নয়। তবে একটা ভীতিকর পরিস্থিতি ও শঙ্কার পরিস্থিতি আছে, কিন্তু আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীরা অবশ্যই 11ই মার্চ ভোট দিতে আসবে। গতকাল আপনারা জানেন যে গণমাধ্যমের বরাত দিয়ে পাঠানো হয়েছে যে একটি ইউনিট সর্বোচ্চ 4টি, মানে একটি টেলিভিশন চ্যানেল সর্বোচ্চ 4টি এবং প্রিন্ট মিডিয়া সর্বোচ্চ 2টি। যে এই প্রক্রিয়াটার মধ্য দিয়ে তো যেটি করা হচ্ছে যে একটা নিয়ন্ত্রিত নির্বাচন। বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটি সম্পূর্ণ কর্তৃপক্ষের এখতিয়ার, আমরা চাই না ছাত্র শিবির বা প্রতিক্রিয়াশীল অন্য ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদেরকে ওই ক্যাম্পাসে আবার অসাম্প্রদায়িকের বিষ বাষ্প ছড়াক। 10 তারিখ 6টা থেকে এবং 11 তারিখ 6টা পর্যন্ত কোনো ধরনের কোনো প্রবেশ করতে দেওয়া হবে না। বিশ্ববিদ্যালয়ের চতুর্পাশে পেরিফেরিতে প্রত্যেকটি এলাকায় তল্লাশি এবং নজরদারি অলরেডি অব্যাহত রেখেছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল। রিচার্ড, আজকে আপনি যেমনটি বলছিলেন যে ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণার শেষ দিন, তো আমরা দেখেছি শেষ দিন সকাল থেকেই বিভিন্ন যারা ছাত্র সংসদের মনোনীত প্রার্থী আছেন তারা প্রচার প্রচারণায় ব্যস্ত রয়েছেন এবং তারা আজকে রাত 12টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে সেই প্রচার প্রচারণা চালাবেন। তবে আজকের দিনে আমরা যে একটি উল্লেখযোগ্য ঘটনার কথা আপনাকে বলতে পারি, সে বিষয়টি হচ্ছে যে জাতীয় ছাত্র সমাজ, জাতীয় পার্টির যে ছাত্র সংগঠন, তারা কিন্তু ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন, আপনি জানেন। তো তারা আজকে দুপুরবেলাতে ক্যাম্পাসে মধুর ক্যান্টিনের সামনে থেকে একটি মিছিল বের করার চেষ্টা করেছিল। তারা মিছিল নিয়ে কিছু দূর গিয়েছিল, তো পরবর্তীতে বাম ছাত্র সংগঠনগুলো যারা আছে তারা মধুর ক্যান্টিনে অবস্থান করেছিলেন, তারা ধাওয়া দেয়। তো পরবর্তীতে সেই ছাত্র সমাজের ব্যানারে যারা মিছিল বের করেছিল তারা এখান থেকে পালিয়ে যায়। তো এই প্রেক্ষাপটে শুধুমাত্র বাম ছাত্র সংগঠনে আমরা দেখেছি ছাত্রলীগের মনোনয়নে যিনি সাধারণ সম্পাদক প্রার্থী অর্থাৎ জিএস প্রার্থী রয়েছেন গোলাম রব্বানী, তিনিও বলেছেন যে জাতীয় ছাত্র সমাজ কিংবা ছাত্র শিবির সহ যেসব নিষিদ্ধ ছাত্র সংগঠনগুলো রয়েছে, যাদের কার্যক্রম ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তারা যাতে কেউ ক্যাম্পাসে কোনো ধরনের মিছিল কিংবা কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম চালাতে না পারেন, সেই বিষয়টাতে তারাও প্রশাসনের সহযোগিতা চেয়েছেন। আর এছাড়া আজকে যেই ছাত্র সংগঠনগুলো নির্বাচন করছে, আমরা কথা বলেছিলাম বিভিন্ন ছাত্র সংগঠনে যারা বিভিন্ন প্রার্থী হিসেবে রয়েছেন। আমরা যদি বলতে পারি আপনাকে যে লিটন নন্দী, যিনি বাম ছাত্র সংগঠনের ব্যানারে আপনার ভিপি প্রার্থী, তো তিনি যেটি বলেছেন যে গণমাধ্যমের কর্মীদের আরও উপস্থিতি বাড়ানোর জন্য তিনি আবেদন আমাদের প্রতি আহ্বান, মানে গণমাধ্যমের মাধ্যমে তিনি আহ্বান জানিয়েছেন। আর এছাড়া আপনার যে ছাত্র দলের মনোনয়নে যে ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান, তিনি বলেছেন যে এখনো পর্যন্ত সুষ্ঠু পরিবেশ নেই, তবে শেষ পর্যন্ত তারা নির্বাচনে থাকবেন। আর এছাড়া কথা বলা সুযোগ হয়েছিল ছাত্রলীগের মনোনয়নে জিএস প্রার্থী যিনি গোলাম রব্বানী, তো তিনি যেটি বলেছেন যে এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সুষ্ঠুই রয়েছে, কারণ তিনি বলছেন যে ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা থেকে শুরু করে প্রচার প্রচারণা চলছে, এখনো পর্যন্ত ক্যাম্পাসে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তো তিনিও বলছেন যে তিনিও চান সুষ্ঠু এবং নিরাপদ পরিবেশের জন্য আগামী পরশুদিন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডাকসু নির্বাচনে ভোট দিতে পারেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। রিচার্ড। ডাকসু নির্বাচনের প্রচারণা সবশেষ খবরাখবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল।